একটা আমাদের বাংলাদেশে যে প্রচলিত কথা যে, এবং যেটা আমাদের একটা শ্লেষাত্মক ভাবে বলে যে কমিটি, মানে এই কমিটির টিম বাংলাদেশে একটা অ্যাডভান্টেজ পাবে, তাদেরকে কোনো ম্যাচ না খেলেও ফাইনালে খেলার সুযোগ দেওয়া হবে, কিংবা আরো নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এই আসলে এই যে টিমটা, এই এনসিপি, এটা সম্পূর্ণভাবেই এই সরকারের টিম। অন্যান্য গুলোও টিম, তবে এটি সরকারের বিশেষ পছন্দের, কিংবা এটাই সরকার আসলে নিয়োগদাতা এটির কারণে এই, হ্যাঁ, সে কারণে কিন্তু এটা, এবং এরা কিন্তু তাদের ভোটের জন্য, তারা জনগণ কি ভোট দেবে না দিবে এটা নিয়ে জনগণের সমর্থন পাওয়া না পাওয়া এটাও আসলে নির্ভর করছে না। এটা নির্ভর করছে যে এই দখলদার সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা তিনি নেগোসিয়েশন করে কি এনে দিতে পারছে না পারছে, এটা আসলে এক ধরনের সে ধরনের একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই পার্থক্যটা কি, জামায়াত এনসিপি, এটা বিভিন্ন অনেকগুলো প্রোডাক্ট থাকে, ঠিক একই রকম ভাবে এটা একটি কোম্পানির নানা ধরনের প্রোডাক্ট, একটা জামায়াত একটা এনসিপি। এবং সত্যিকার অর্থে পার্থক্যটা আপনি যদি দেখেন যে ওভারঅল রাজনীতি, কিংবা এদের পুরো দৃষ্টিভঙ্গি, কিংবা এদের যেভাবে প্লেয়ার যেভাবে ট্রান্সফার করে, কে কখন কার প্লেয়ার হয়ে যাচ্ছে বলা আসলে মুশকিল। মানে এক ধরনের অলিখিত চুক্তি যখন যে যেটা প্লেয়ার জার্সি চেঞ্জ করে নিচ্ছে নিজের ইচ্ছে মতো, যে কারণে আসলে এই একই টিম, কেউ হয়তো হোম ম্যাচ খেলছে, কেউ অ্যাওয়ে ম্যাচ খেলতেছে, এরকম বিষয়টা। তো এই কারণে এটা বাংলাদেশের মানুষ কিন্তু কম বেশি এটি সবসময় বলেছে, মানুষ কিন্তু এটি যে জামায়াতেরই আরেকটি, এখন তর্ক হয়েছে বি টিম না সি টিম, এসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু টিম যে একই সেটা সবসময় বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত ছিল। আর আর হচ্ছে যে এই মানে প্রতারণার যে রাজনীতি, আজকে আপনি যেগুলো বললেন যে যারা এই 5ই আগস্টের আগে তেমন যারা প্রতারণা করছে, এখনো তারা প্রতারণা করছে, তা আপনি দেখুন যে প্রতারণার লম্বা ইতিহাস, এটা আপনি বলতে পারবেন না। তাদের কথাগুলো যদি আপনি প্রমাণ আকারে নিয়ে আসেন, যখন এই অবৈধভাবে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, আপনার মনে আছে, এবং যারা শুনছেন, বাংলাদেশে যারা আমাদের নাগরিক আছেন, রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ নিরপেক্ষ আছেন, সবাই যে তখন কিন্তু এই নাগরিক কমিটি তারা যেটি গঠন করেছিল, সেখানে বলেছিল যে এই আতিফ এবং নাহিদ, তারা দুজন অনেক স্যাক্রিফাইস করছেন, কারণ তারা আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু তারা উপদেষ্টা পরিষদের সদস্য। এবং আপনার এটাও মনে থাকবে, উপদেষ্টা পরিষদ যখন গঠন করে থাকে, উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য তারা বলেছিল যে, এবং উপদেষ্টা পরিষদের যে তারা অবৈধভাবে একটা আইন করেছে, সে অবৈধ আইনেও যে প্রাথমিক খসড়া ছিল, সেখানে খসড়া ছিল যে বর্তমান উপদেষ্টা পরিষদের কেউই ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো আজকে দেখুন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আরেকটি হচ্ছে যে এই যে ইলেকশনের সময় আপনি যদি দেখেন যে এই সিট নিয়ে তারা 300 আসনে নির্বাচন করবে, 300 আসনে তারা নির্বাচন সুযোগ পেয়ে আছে। জামায়াতের তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে, জামায়াতের সঙ্গে রাজনীতি করার প্রশ্নই আসে, এ ধরনের বক্তব্য উচ্চারণ করেছে। পুরোটাই আসলে একটা একটা সুবিধাভোগীদের এবং সুবিধাবাদীদের একটা ক্লাব বলা চলে এই, এবং তারা সেটাই প্রত্যেক মুহূর্তেই তারা দেখিয়েছে। তারা দেখুন যে এই এক এক সময় আপনি দেখুন যে এই যারা এনসিপির হয়ে ইলেকশন করছে, তারা দেখবেন যে তারা এনসিপির হয়ে মনোনয়নপত্র নিয়েছে, পেছনে আবার জামায়াতের সঙ্গে বিভিন্ন ধরনের সন্ধি করেছে। আবার এদিকে বিএনপির কাছ থেকেও তারা মনোনয়নের জন্য কষাকষি করেছে, যে এখান থেকে মনোনয়ন পাবে কি পাবে না, বিএনপির সমর্থন পাবে কিনা। আবার গণ অধিকার পরিষদের সঙ্গে এদিকে আবার দেখবেন যে সেখানে আবার আরেকটা ট্রান্সফার হওয়ার চেষ্টা হচ্ছে, যে এই পদ পাবে কিনা, এই পদ না দিলে। মানে প্রত্যেকজন, আপনি যদি হয়তো অনুসন্ধান করে দেখেন যে প্রত্যেকজনই 3-4টি দল থেকে করে নমিনেশন নিয়েছে, যেটা ক্লিক করে, যেটা সুবিধা হয়, কিংবা তাদের যে কালেকটিভ যে তারা রুলস অফ প্রসিজার করেছে, ওখানে যেটা ক্লিক করে ওই অনুযায়ী তারা বিভিন্ন শেষ মুহূর্তে তারা মনোনয়নটা জমা দিয়েছে। তো এই হচ্ছে আসলে এই দলটার চরিত্র। আরেকটা হচ্ছে যে এর আগে আমি বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশের নতুন একটা ফ্রিডম পার্টি। এই বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে যেমন ফ্রিডম পার্টি গঠিত হয়েছিল, এবং যেই ফ্রিডম পার্টিকে বিএনপি ক্ষমতায় এই 30 দিনের সরকারে ফ্রিডম পার্টি নেতাদেরকে বিরোধী দল বানিয়েছিল, বঙ্গবন্ধুর খুনিদেরকে সংসদ বিরোধী নেতা বানিয়েছিল। ঠিক এরকম ভাবে আরেকটা নতুন ফ্রিডম পার্টি বাংলাদেশে এসেছে। তারা জুলাই আগস্টের হত্যাকারী যারা, তারা আজকে নিজেরা একটা পার্টি করে বসেছে। আরেকটা হচ্ছে যারা দল ত্যাগ করেছে, আমাদের বিশেষ করে মেয়েরা অনেকেই দল ত্যাগ করেছে। আমি আলোচনা সমালোচনা অনেকেই, আমি বিভিন্ন আলোচনা দেখেছি, তাকে স্বাগত জানাই এবং আমি ওয়েলকাম করি। বিশেষ করে এই দলটি থেকে যারা সরে আসছে, তাদের এক ধরনের উপলব্ধি তো আছে
সেই উপলব্ধির জায়গা থেকে তারা প্রত্যেকটা বিষয়ে যে প্রতারণা করছে, এবং এই যে বিশেষ করে মেয়েরা যে সম্পূর্ণভাবে সরে আসলো, এটা প্রমাণ করে যে এই দলটা বাংলাদেশে বিশেষ করে হেফাজতের সঙ্গে তারা যেভাবে নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে, এবং আজকে যখন তারা সম্পূর্ণভাবে ভিন্ন অবস্থান গ্রহণ করছে, নারীদের যে ন্যূনতম কোনো প্রতিনিধিত্ব তারা রাখতে চায় না, এবং তারা সম্পূর্ণ যে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আরেকটা হচ্ছে যে তরুণ প্রজন্মের কোনো প্রত্যাশার সঙ্গে এরা সামঞ্জস্য রাখে না। তরুণ প্রজন্ম যে রাজনীতি প্রত্যাশা করে, তরুণ প্রজন্ম হয়তো আমাদের নিয়ে অনেক ধরনের থাকতে পারে, কিন্তু তরুণ প্রজন্মের তো যে রাজনীতি চায়, সেই রাজনীতিকে যে বর্তমান এই এই যারা এই এনসিপি নামে যে দলটা গঠিত হয়েছে, কিংস পার্টি গঠিত হয়েছে, এবং তারা যে তরুণ প্রজন্মের কোনো প্রত্যাশা, কোনো ধরনের প্রয়োজন, কোনো ধরনের দৃষ্টিভঙ্গির সঙ্গে তারা রাখে না। এটা একটা ছোটদের জামায়াত আপনি বলতে পারেন। ছোটদের অর্থনীতি যেমন বই আছে, এটা ছোটদের জামায়াত, ঠিক এরকম একটা বিষয় আসলে তারা এসেছে। যে কারণে একটা হচ্ছে নারীদের সঙ্গে এদের নারীরা ছড়ে আসছে, তরুণ প্রজন্ম একই সঙ্গে বুঝতে পারছে যে এনসিপি যে সম্পূর্ণভাবেই একটা মৌলবাদী, উগ্রবাদী এবং সুবিধাবাদীদের একটা একটা দুর্নীতিবাজদের আঁকড়া রাজনৈতিক দল, যারা আসলে রাজনীতিকে যারা স্টার্ট আপ প্রকল্প মনে করে, রাজনীতি যারা এই এই 1.5 বছরেই কোনো ধরনের চাকরি না করে কয়েকদিন আগে টিউশনি করতো, হলে থাকতো, এখন তারা এক একজন কোটিপতি, গাড়ি কোটি কোটি টাকা দামের, ব্যবসা বাণিজ্য আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কি আছে না আছে এসব তো বলার অপেক্ষা রাখে না। এবং এরা আজকে দেখবেন যে এরা সুশাসন নিয়ে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের মানুষ তো জানে, এদের দিকে যখন তাকায় বাংলাদেশের মানুষের নতুন আলাদা করে কোনো উদাহরণ খোঁজার প্রয়োজন হয় না। যে কারণে যারা সরে আসছে তাদেরকে আমি স্বাগত জানাই, এবং আমি বিশ্বাস করি যে তারা এই জামায়াত যে গড়ে উঠেছে, একটা ইভিল নেক্সাস গড়ে উঠেছে, এটার বিরুদ্ধে তারা তাদের অভিজ্ঞতা থেকে এটার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে কথা বলবে, রুখে দাঁড়াবে, এবং বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন আদায় করার জন্য, গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের জন্য তারা সবাই মিলে কাজ করবে। আমি তাদেরকে স্বাগত জানাই, এবং এই এই বিশেষ করে আমাদের নারীরা, আমাদের তরুণেরা, তারা যেন এই জামায়াত এনসিপির এই যে এক ধরনের যে উগ্রবাদী রাজনীতি, প্রতারণার রাজনীতি, ভুয়ো রাজনীতি, এটি এখান থেকে যেন ক্রমান্বয়ে সরে আসে, এবং এটি আসলে আসবেই, কারণ তরুণ প্রজন্মের সে উপলব্ধিটা ইতিমধ্যেই এসেছে। সে আহ্বানটাই আমি রাখবো।